আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহ গরু খাসি ছাপলাইতে লটারি লেখা হচ্ছে। লটারি 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 কটা নিলেন? লটারি 5টা ভাই। 5টা। কয় কেজি কিনছিলেন? 5 কেজি। 5 কেজিতে 5টা ঘুরে যেতে পারে। এখানে 699 টাকায় দেখতে পাচ্ছেন, 699 টাকায় মহিষের মাংস, সাথে আবার লটারি। আমরা যদি একটু জুম ইন করে দেখতে পারি, 1 নম্বর পুরস্কার টেলিভিশন, 2 নম্বর আছে এই যে আপনার রাইস কুকার, 3 নম্বরে আছে ওই যে মোবাইল, 4 নম্বরে আছে হটপট, তারপরে আছে 4 নম্বরে আছে ব্লেন্ডার, 5 নম্বরে আছে এই যে বিশাল বড় একটা ফ্যান, 6 নম্বরে আছে ইলেকট্রিক চুলা, 7 নম্বরে আছে এই যে ইলেকট্রিক কেটলি, 8 নম্বরে আছে পানির ফিল্টার, চমৎকার সুন্দর একটি পানির ফিল্টার। আসসালামু আলাইকুম, আপনি কি মহিষ মাংস নিতে আসছেন? জি জি। কয় কেজি নিয়েছেন? 5 কেজি। 5 কেজি লটারি নিয়েছেন 5টা? জি জি। ভেরি গুড। মাংসের কেমন হচ্ছে? মাংসগুলো অনেক ভালো। আমি জিঞ্জিরা থেকে আসছি। মাংসের কোয়ালিটি ভালো? হ্যাঁ, মাংসের কোয়ালিটিও ভালো এবং দেওয়া ভালো, যা চামো তাই দেয়। তাই দিচ্ছে? জি। ওকে। মহিষের মাংস হলো, গরুর হলো কচি, মহিষ হলো বয়স্ক। মহিষ যত বয়স্ক তত বড়। না, মহিষের যে মাথা তো সাজিয়ে রাখছে, মহিষের সাজিয়ে রেখেছে। দুইটা আনছিল, বিশুদ্ধদিন একটা কাটছি, আর এটা হচ্ছে সকাল 10টা বাজে মাংস শেষ। একটু আছে যারা স্লিপ করে গেছে, আমরা তাদেরকে দিতেছি। এই 28-30 মণ মাংস 2 দিনে শেষ? 32 মণ হয়েছে আমাদের মহিষটা, মোট 32 মণ হয়েছে। দুটা মহিষে 32 মণ। কালকের থেকে 17 মণ, আজকের তো হচ্ছে 15 মণ। এটা মনে হয় 10টার আগে মাংস শেষ। এটা মানে তাজ্জব করার ব্যাপার যে মানুষ দিন দিন যাচ্ছে, মানে মানুষ খালি নিতেই আছে। 32 মণ আমাদের ধারণা ছিল 30 মণ। না, 32 মণ। নয়নের কালি ঠিক। আমরা মনে করছিলাম নয়নের হালকা কিছু লস হবে। না না না, লাভ হয়েছে। লাভ হচ্ছে মোট দুইটা। আজকেটা মিলে আজকেটা হচ্ছে 15 মণ, গতকালকেরটা হচ্ছে আপনার 17 মণ, 32 মণ হয়েছে আমাদের। 32 মণ। জি জি জি। মাংসের সঙ্গে এটাই পরিমাণটাই বেশি, এখানে কিন্তু চর্বির পরিমাণ কম হয়েছে। যে বড় মহিষ আমরা দেখেছিলাম, মহিষটা আসলে ফ্যাটেনিং করা ছিল না। যেভাবে মহিষ ফ্যাটেনিং করা হয় সেই ফ্যাটেনিংটা ছিল না বলে এই মহিষের মাংসটা হবে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত ভালো, এবং শুধু মাংস আর মাংস। এখানে যেগুলো যে কেটে কেটে দিচ্ছে, এখানে কোনো সাদা বা হলুদ কোনো জিনিস নাই, তাই না? যে চর্বি থাকে সেই চর্বি নাই। দেখেন চমৎকার সুন্দর মাংস হয়েছে এই মহিষে। এবং আমরা এবার ধারণা হইলো যে মহিষ যত বড় হয় ততই কিন্তু মাংস সুস্বাদু হয় এবং ভালো হয়। আমরা এখন চলে যাচ্ছি, এই মহিষটা যিনি দিয়েছেন নয়নকে, বিক্রি করেছেন, আমরা এখন তিনি আসছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনি কোন জায়গা থেকে আসছেন ব্যাগ গাড়ি নিয়ে? আমি যশোর থেকে আসছি ভাই। যশোর থেকে ব্যাগ গাড়ি নিয়ে কি মাংস কিনতে আসছেন? না, এখানে ওই যে আমি 2টা মহিষ বিক্রি করছিলাম, মহিষ 2টা দেখতে আসছিলাম। দেখি আজকে শুক্রবার তো জবাই দিয়ে ফেলাইছে। আমার বাসা আবার ঢাকাতে, এই জন্য পরে দেখি যে মহিষ 2টা জবাই করে ফেলাইছে। আপনার খামার কোথায়? আমার খামার হলো যশোরে। এই গরু নয়নকে এই মহিষ যশোর থেকে কিনে আনছে? যশোর থেকে নিয়ে আসছিলাম। কেমন মাংস হওয়ার টার্গেট আপনি দিয়েছিলেন? আমরা দিয়েছিলাম 2টা মহিষ আপনার আল্লাহর রহমতে 30 মণ প্লাস হইব, কারণ আমাদের তো অত আইডিয়া নাই। এখনকার আইসি দোকানে সবাই বলতেছে ভাই 30 মণ রাপ আছে। আমরা যেই টার্গেট করছিলাম সেই টার্গেটে আল্লাহর রহমতে হয়ে গেছে। জি ভাই, এই মহিষটা তো আপনি লালন পালন করছিলেন আসলে কুরবানি দাতাদের জন্য, যারা কুরবানির সময় বেশি দামে বিক্রি করবে। জি জি। কসাইখানায় দিয়ে কি আপনার কোনো লাভ হয়েছে? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো টাকা লাভ হয়েছে। মানে কসাইয়ের কাছে দিলেও যেই টাকা লাভ হইতো, কুরবানিতে বিক্রি করলে হয়তো অল্প কিছু বেশি হইতো, কিন্তু এখনকার 2টা মহিষ বিক্রি করছি, আবার 4টা মহিষ কিনবো। আবার মনে করেন যে 4টা থেকে যেটা আসবো, আমাদের প্রজেক্ট হলো 2 থেকে 3 মাসের ভিতর। এগুলা মনে করেন যে আমরা কিছু খাবার দাবার দিই, খাবার দাবার দিয়ে একটু মোটা তাজা হইলে আবার 10-20 হাজার টাকা লাভ হলে আবার সেল করে দিই। তার মানে আপনি কি এই সারা বছরের শেষে কুরবানির সময় বিক্রি করে বড় অঙ্কের টাকা
লক্ষ লক্ষ টাকা আয় করবেন সেটা ভালো, নাকি এইভাবে 3 মাস পালে পালে বেচে দিয়ে কসাইয়ের কাছে বেচা ভালো? আমার কাছে মানে আমি 3 মাস পর পর আমি যেটা বিক্রি করে সবচেয়ে এটা আমার থেকে লাভজনক ব্যবসা। যারা যারা কোরবানির টার্গেট করে তারা তারা বাঁশ খায়। কিরকম বাঁশ খায় আমি বলি, আশা করে বছর শেষে একটা গরুতে 5 লাখ কামামো 4 লাখ কামামো, আপনি বছর শেষে হিসাবটা করেন না, আপনি মাসে 3 বার, এক বছরে তো 12 মাস, আপনি 4 বার গরু বিক্রি করেন, 3 বার বিক্রি করেন, তাইলে দেখবেন আপনি কোরবানিতে 1 লাখ টাকা এক গরুতে ব্যবসা হয়েছে, আর এইখানে আপনি 4 বার হিসাব করলে 2 লাখ টাকা ব্যবসা হয়ে গেছে। আমার তাইলে 3 মাস পাইলা বেশি লাভ। হ্যাঁ। আরে 2 মহিষ, এই যে নামাজের সময় এখনো বাকি, পুরো ফাঁকা, কিভাবে সম্ভব হলো? কল কাস্টমার অনেক চাপ, শুক্রবার না, অনেক সকাল থেকে অনেক চাপ, সকালে তো অনেক চাপ। তাই বলে যে এখন আজান দেয় নাই, তার আগে মহিষের মাংস শেষ। শেষ ভাই, এই যে আছে অল্প আছে মানে শেষ মনে, শুধু এখন ফেফড়াটা আছে। পেপড়া আমরাই যে বলি যে নামাজ পর্যন্ত পাওয়া যাবে না, তাও পাওয়া যাবে না। কাস্টমার বেশি হলে কি করবো বল? কাস্টমাররা খুব পছন্দ করছে না বড় মহিষের বড় মাংস। মহিষ তো অনেক, এখন এইবার এলাকার মানুষ অনেক নিচ্ছে। মানে এই লটারি কখন দিবেন? লটারি কালকে রাত 9টা, শনিবারে রাত 9টার সময় লটারি অনুষ্ঠিত হবে। আপনারা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, জানি না কার ইউটিউব চ্যানেলে লাইভ যাবে, ঠিক আছে? শনিবারে রাত 9টার সময়। এই যে অরিজিনাল খাসি, এই যে দেখেন, এই যে দেখেন, কোনো কিছু নাই, দেখেন সব অরিজিনাল খাসি, দেখেন সব অরিজিনাল খাসি, ও এটা কি নান্টু? সব অরিজিনাল খাসি, সব অরিজিনাল খাসি। আমরা কাস্টমাররা আমরা সবসময় খাসি জব করি আমরা, ঠিক আছে? বেশিরভাগই খাসি জব করি আমরা। আর খাসি আমরা যদি একদম কম দরে, ঢাকা সিটির মধ্যে আমাদের থেকে কম কেউ বিক্রি করবো না। আর আমরা সামনের মধ্যে এই খাসি, আপনার যা আরেক জাতীয় খাসি আনতেছে, আমরা লটারি মোষের মধ্যে লটারি করতেছে, আপনার খাসির মধ্যে একটা লটারি দিব না ভাই। এক জায়গায় বলছে উনি, আপনি পাকিস্তানি খাসি দিতেছে, ওটা আনলেই মানে আবার এই দামেই খাওয়াবে, এই দামে খাসি খাওয়াবে, অরিজিনাল খাসি খাওয়াইতেছে। এই যে মানুষ 1100 1150 টাকা খাসি মাংস বেশি বলে লস। আপনাদের আমাদের কোনো লস নেই, খাসির মধ্যে আমাদের অনেক লাভ, আমার মালিকের অনেক লাভ। আমরা একদম ডাইরেক্ট ইয়ার থেকে আনি, বর্ডার থেকে আমাদের মাল আসে, ঠিক আছে? প্রত্যন্ত অঞ্চল থেকে। হ্যাঁ, মাল আসে, ওখান থেকে আনে, আমাদের মালিকের মাল বেশি করে আনে, একটু দামে কম আনে। ক্রেতাকেও সবসময় আমরা একটু কমে খাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? দেখেন উনি ওই ভাইগুলো আছে, সব কাস্টমার আমাদের ছাড়া নেবে না। এই ভিতরে খাসি আছে ভাইয়া, আপনি একটু সাক্ষাৎকার নিন। আসসালামু আলাইকুম। এই যে আপনি খাসি মাংস দিচ্ছেন, এটা খাসির মাংসের কোয়ালিটি ভালো, এর আগে আমরা নিচ্ছি, এই জন্য আবার আজকে আসলাম আর কি নেওয়ার জন্য। অন্যান্য দোকান থেকে এখানে 300 টাকা কম, 200 250 টাকা 300 টাকা কম, কিন্তু ব্যবধানটা কি আছে? মাংসের ব্যবধান ঠিক আছে, মাংসের গুণগত মানও ঠিক আছে, কিন্তু দামে কম পাই, এই জন্য আমরা এখান থেকে আর কি নেই সবসময়। আমরা সেদিন নিছি গরুর গোস নিছি 30-40 কেজির মতো, এখান থেকে নিয়ে গেছি। পাশে আপনার মহিষ আছে, ওইখান থেকে মহিষ নিছি 30-40 কেজি, মানে আমরা প্রায় নিই মাঝে মাঝে, ওই সিনি টিনি হয়তো ওই জন্য আর কি নেওয়া হয়। ভাই কালকে রাত্রে 3টা 3:30 মধ্যে আমরা খালি কাস্টমারের মাংস দিলাম, বিয়ে বাড়ির মাংস দিলাম। অনেক অর্ডার ছিল তো, কার 300 কেজি, কার 100 কেজি, কার 120 কেজি, কার 150 কেজি, এমন অর্ডার ছিল। 3-4টা বেজে গেছে, কারিগররা সব খেলাম তো, ওই জন্য গুরু আছে, গুরু জব করিনি। ওই যে ভাই মহিষ শেষ ভাই, আবার আগামীকাল ভাই, আগামী শুক্রবার ভাই। এই যে আপনি প্রতি শুক্রবারে মহিষ দেন, অন্যান্য সময় দেখি আমরা 7 মণ 8 মণ 10 মণ 11 মণ একটা মহিষ থাকে, তাই আপনি চিন্তিত থাকেন, বলেন ভাই একটু আসেন, একটু ভিডিও করেন আমার মহিষ। আর এই যে 2 মহিষ প্রায় 32 মণ মাংস হয়েছে, অথচ নাই মাংস। শুনুন একটা কথা বলে, আপনি যে মন দিয়ে একটা ভালোবাসা জিনিস দেয়, তো জিনিসটা বিক্রি হয়ে যায়। এই ভাই আমাকে মহিষ দিছিল, এই ভাই মহিষ আল্লাহর রহমতে কাটলাম, ভাই মনেতে দিছে, মহিষ বিক্রি হয়ে গেছে। এই মনেতে আমার দিচ্ছে, মহিষটা বিক্রি দিতে পারছে না, মহিষটা বিক্রি হতো না। আর দিনের মধ্যে আপনি মেন সাক্ষী, চোখ দিয়ে আপনি দেখছেন কটা দিকে মানুষ আসছে, এটা কেউ বলে 11:40, আমার 11:40, আমি ঘড়িতে রেকর্ড করছিলাম যে 11:40 মাংস শেষ। অন্যদিন আমরা বলি যে আপনারা এই জুম্মার পর্যন্ত থাকবেন, কিন্তু আজকের সে বড় মহিষ এরকম হয়ে গেল, বুঝতে পারছেন কিছু? আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে, সব মানুষের ভালোবাসা আর দোয়া। মানুষের ভালোবাসা, দোয়া, ভালো জিনিস। যদি আপনি কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, তো ওই ব্যবসাটা আপনি অনেকদিন টিকতে পারবেন, আর অনেকদিন করতে পারবেন। যেটা কিন্তু আজকেই শেষ, তো কাস্টমার থাকবে না। তো চিন্তা তো করলাম কেন কি সারা বছর যদি মাছ খাইতে পারি, মাছ বাসা থাকতে পারি, এর জন্যই আমরা খাইতে পারলাম। আর আজকে যদি আমরা চিন্তা করলাম না ব্যবসা একদিনের জন্য,
তো আমরা একদিনের জন্য মনে হয় আজকে কম দামে তো মাংস আজকে খেতেন না, আপনি আমার ভিডিও কয়েক বছর 3-4 বছর ভিডিও করতেছেন কম দামে মাংস, তো করে ক্ষয় গেতেছি। না, এই যে আপনি লাস্ট 5-6 মাস ধরে বলেন ভাই আগে একরকম বিক্রি করছি, এখন আপনি আমার মাংসটা দেখেন। আরে ভাই কোয়ালিটি ফুল কোয়ালিটি, যেখানে 850-800 টাকা বিক্রি হয় ওই কোয়ালিটির মাংস এখানে বিক্রি করলাম। সেটা তো যারা খাসির মাংস কিনছে তারা বলছে যে আমি এই খাসির মাংসটা আমার মহল্লায় 780-1180 টাকা, আমি এখানে কিনতেছি 900 টাকা, মানে 280 টাকা কম। একজন ক্রেতা এখানে বলে যাচ্ছে, বললাম যে পার্থক্য কি? তাই এখানেও দেখেন এই যে খাসির এই যে নানটু আছে, তারপরে এখানে আছে, পুরাও তাই, কিন্তু ভাঁজ দেওয়ার কিছুই নাই যে না আমি অন্য কিছু দিয়ে দেবো। খাসিতে তো কি দিবে, নিবে তো এই এটা। কিন্তু এই যে আপনার যে আজকে আমি ভাবছিলাম, সত্যি আমি টেনশনে ছিলাম যে কি হয়, এত বড় দুটো মহিষ 30-32 মণ মাংস, এত মানুষ কি মহিষের মাংস খাবে? কিন্তু মানুষ খেয়েছে। এখন আপনার করণীয় কি? মানুষ তো পেয়ে নেই, অনেক মাছ পাই নাই মাংস। এই যে আর 12টা দিকে মাংস শেষ হয়ে গেছে, আবার সামনে আর কোনো কিছু দামে কানে আসবো, দেখতে পাবেন আপনাকে ভিডিওতে, আরো ভালো কিছু করবো। বাংলাদেশ চ্যালেঞ্জ এমন কিছু আনবো, দেখা দেবো আপনার করে ভাই, আপনার চ্যালেঞ্জে দেখা দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সেই চ্যালেঞ্জটা দেখতে চাই। আমরা খাসিতেও চ্যালেঞ্জ দেখবো, গরুতেও চ্যালেঞ্জ দেখবো, এবং মহিষের চ্যালেঞ্জ একটা অতিক্রম হয়েছে, সামনে কিন্তু অ্যালবেনো এবং এরপরে জাফরাবাদী, এরপরে তো আরো অনেক ভালো ভালো মহিষ আছে, বুঝছেন? অনেক কোয়ালিটি গরু আছে, ভিডিও কাটবো। এবং নীলিরাবি, আমি চাই যে নীলিরাবির অনেক স্বাস্থ্য, খালি মাংস আর মাংস, থল থল করে কি লাগে, একটু গোল গাল গুটটা, মুররা একটু উঁচু হয়, নীলিরাবি কিন্তু খালি মাংসর এটা। কিন্তু আমি চাই যে খুব তাড়াতাড়ি নীলিরাবি, অ্যালবিনো, তারপরে এই যে ধরেন আজকের কিন্তু সবার দৃষ্টি হলো খলিল ভাইয়ের দিকে, ব্রাহ্মা। আমিও চাই যে একদিন আপনি একটু ব্রাহ্মা দেখে দেখেন। এখন যাবো ভাই ফার্মে, যাবো দেখি ভাইয়ের এখানে কি কি কালেকশন আছে, যা এখানে যেটা চয়েস হবে ওটা নিয়ে আসবো। এই যে জিয়া ভাই অনেক ভালো একজন খামারি, তিনি অনেক চমৎকার সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি কুরবানির জন্য গরু তৈরি করব না, আমি 3 মাস করে গরু তৈরি করব, এবং এতে আমার লাভ ভালো। এই জন্য আমরা কিন্তু মন খুলে তার জন্য দোয়া করব যে এই ধরনের খামারই আমাদের দরকার। ইনশাআল্লাহ এই যে নয়ন ভাইরে আজকে খামার নিয়ে যাইতেছি, আমার এখনকার বর্তমানে আরো বাংলাদেশের শ্রেষ্ঠ জিনিস আছে, সেটা মুখে না বাস্তবে। যেরকম 2টা মহিষ দিছিলাম, আজকে নয়ন ভাইরে আমার বাসায় নিয়ে যাইতেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ 2টা জিনিস দিমু। এত বড় গরু আপনার বাংলাদেশের কোনো কষাই কাটে নাই, ব্রাহ্মার থেকেও বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা বিপ মাস্টার দেখার অপেক্ষা রইলাম, দেখা যাক কি। বাংলাদেশে আমি চাই যে আপনি একটু বিদেশি জিনিস এনে দেখান, ঠিক আছে? আমরাও দেখতে চাই। তো মাশাআল্লাহ, আমাদের প্রতিবেদনটা শেষ করার আগে আমার এই নয়ন ভাই আর এই যে খামারি ভাই, তাদের জন্য দোয়া চাই যে তারা যে ইচ্ছা প্রকাশ করেছে, মন পাক রব্বুল আলামিন যেন তাদের ইচ্ছা পূরণ করেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমরা বাংলাদেশের ভিতরে নয়ন ভাইয়ের সাথে আছি, সবচেয়ে কম দামের গরুর গোস খাওয়াবো ইনশাল্লাহ, একবারে সলিড হালাল। সবাই সামনে যাবো, আপনাকে ভিডিও সামনে যাবো করুন, এর আগে যাবো করুন। আপনারা যখন আসবেন তখন পোস্ট দেবেন, পোস্ট দিব না, গরু এখানে যাবো করবো, মহিষ এখানে যাবো করবো নেক্সটে। যতক্ষণ আপনার না আসবেন তখন মহিষ গরু যাবো, ভাইরাল গুলো আপনাদের জবান দিলাম, এখানে আইসে এখানে জবা করবো সবাই চোখের সামনে। আর যতক্ষণ তো আপনি না আসবেন, জিয়া ভাই না আসবো, তখন তো গরু পোস্ট দিব না, আর মহিষে পোস্ট দিব না। ভাই একটা গাইলেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।